আসসালামু আলাইকুম। পড়ন্ত বস্তুর সূত্রগুলো চলো আমরা সহজে এবং গভীরভাবে জানার চেষ্টা করি। এই ভিডিওতে আমরা পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি গাছের পাতা এবং পাথর যদি একসাথে পড়তে দেওয়া হয় তাহলে কোনটা আগে পড়বে? তুমি বলে ফেলতে পারো যে পাথরটি আগে পড়বে, আর এটা বলা স্বাভাবিক কারণ আমরা সাধারণত গাছের পাতাকে পরে পড়তে দেখি। যদি আমরা প্রশ্ন করি যে গাছের পাতা কেন একসাথে পড়ছে না, কেন পাথরটি আগে পড়ছে, পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি বলছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এই সূত্রকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি, অনেকটা ইনফরমালি। সূত্রটার মধ্যে একটি অংশ শর্তের কথা বলছে, আরেকটি অংশ বলছে যদি কোনো একটা কিছু হয়, এবং আরেকটি অংশ বলছে তবে কি ঘটনাটি ঘটবে। শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে উচ্চতা একই হতে হবে, অর্থাৎ পাতা এবং পাথর যখন উপর থেকে নিচে পড়বে তখন তাদের উচ্চতাটি একই হতে হবে। তো এখন যদি আমরা প্রশ্ন করি যে উচ্চতা একই না হলে কি হবে, ধরো যে পাতাটি ভূমি থেকে খুবই অল্প উচ্চতায় ছিল কিন্তু পাথরটি ভূমি থেকে খুবই উঁচুতে ছিল। যদি এই ঘটনা ঘটে তাহলে তারা একই সাথে নিচে পড়ে, তাহলে তুমি তো বলে ফেলবে যে পাথরটি তো বেশি দূরত্ব অতিক্রম করলো কিন্তু পাতাটি তো অল্প দূরত্ব অতিক্রম করলো। তারা ভূমিতে একই সাথে পড়লেও তাদের অতিক্রান্ত পথ তো একই রকম হলো না। তাই আমরা পাতাকে এবং পাথরকে অর্থাৎ অর্থাৎ পড়ন্ত বস্তুগুলোকে আমরা একই উচ্চতায় রাখবো। আরেকটি শর্ত হচ্ছে পড়ন্ত বস্তুগুলোকে স্থির অবস্থান হতে হবে, অর্থাৎ পড়ন্ত বস্তুকে স্থির অবস্থায় থাকতে হবে বা তাদের আদিবেগ শূন্য হতে হবে। আচ্ছা, এখানে আমাদের দুইটা পড়ন্ত বস্তু যেটা নিয়ে আমরা কাজ করছি এখন বোঝার সুবিধার্থে, সেটা গাছের পাতা এবং পাথর। এগুলোর মধ্যে ধরো একটির আদিবেগ খুব বেশি এবং আরেকটির কম। তো স্বাভাবিকভাবেই যার আদিবেগটা খুব বেশি সে আগে পড়ে যাবে এবং যার আদিবেগটা কম সে পরে পড়বে। তো এভাবে আমরা বুঝতে পারবো না যে তারা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে কি না। তাই আমরা ধরে নিচ্ছি সকলের আদিবেগ সমান, বা সহজ ভাষায় তাদের আদিবেগগুলো শূন্য। আরেকটি যে শর্ত সেটা হচ্ছে কোনো বাধা থাকা যাবে না। এই যে এই বাধা থাকার কারণে পাতা আসলে পড়ে পড়ে, কারণ বাতাসে যে বাধা রয়েছে সে বাধায় পাথর সে বাধাটা কাটিয়ে উঠতে পারলেও গাছের পাতার পক্ষে সে বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয় না। সূত্রের শর্ত অংশটা গেল। এখন যদি আমরা এই শর্তগুলো প্রয়োগ করি এবং পড়ন্ত বস্তুগুলোর অতিক্রান্ত সময় যদি একই রকম হয় তবে কি হবে, তাদের অতিক্রান্ত পথগুলো সমান হবে, এটাই বলছে। তাহলে এই সূত্রগুলোর একটি অংশ বলছে শর্ত যদি সময়গুলো সমান হয় তবে তাদের অতিক্রান্ত পথগুলো কি হবে, সমান হবে। পড়ন্ত বস্তুগুলো যদি পৃথিবী থেকে খুব একটা বেশি উচ্চতায় না যায় তাহলে তাদের ওপর অভিকর্ষ ত্বরণের মানটা সমান থাকে। অর্থাৎ এখানে আমরা সমত্বরণের সূত্রগুলো প্রয়োগ করতে পারবো। তো সমত্বরণের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এই সূত্রটা সঠিক কিনা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। এখানে ভূমি থেকে এই বস্তুটার উচ্চতা হচ্ছে h1 এবং ভূমি থেকে এই বস্তুটার উচ্চতা হচ্ছে h2। আমাদের যে শর্তটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে কি একই উচ্চতা। এই শর্তটা প্রয়োগ করলে h1 এবং h2 সমান হবে। কোনো বাধা থাকা যাবে না। যেহেতু কোনো বাধা থাকা যাবে না, তাই দুইটি বস্তু যখন উপর থেকে নিচে পড়বে তখন তাদের ত্বরণ হবে শুধুমাত্র 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, অন্য কোনো ত্বরণ হবে না কারণ কোনো বাধা থাকবে না। আরেকটি শর্ত ছিল তাদের অবস্থান স্থির হতে হবে, অর্থাৎ তাদের আদিবেগ শূন্য হতে হবে। আমরা তিনটা শর্ত এখানে বস্তুতে দিয়ে দিলাম, অর্থাৎ তাদের আদিবেগ শূন্য, তাদের উচ্চতা একই রকম এবং তাদের ত্বরণ হচ্ছে 9.8।
এখন টি সময়ে এই বস্তুটি এইচ এ দূরত্ব অতিক্রম করেছে। সেই একই সময় টি সময়ে এই বস্তুটি এইচ বি দূরত্ব অতিক্রম করেছে। দুইটা বস্তুই একই সময়ে একটি দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ এই বস্তুটা অতিক্রম করেছে এই যে দূরত্ব, এবং এই বস্তুটি অতিক্রম করেছে ঠিক একই সময়ে এইচ বি দূরত্ব। আমাদের দেখতে হবে যে সে টি সময়ে এইচ এ এবং এইচ বি সমান কিনা। যদি এইচ এ এবং এইচ বি সমান হয়, তাহলে আমাদের পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি সঠিক হবে। এখানে আদিবেগ দেওয়া আছে, আমরা আমরা সময় সময় দেওয়া আছে, সরণ দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া নেই। তাহলে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটি। এখন বস্তু দুটির জন্য তাদের সমীকরণ হচ্ছে এই দুটি সমীকরণ। তাদের আদিবেগ যেহেতু জিরো, তাই আমরা এই সমীকরণ দুটি থেকে লিখতে পারি এই দুই সমীকরণকে যদি আমরা ভাগ করি, তাহলে পাবো, ভাগ করার পর আমরা যে এখানে যে লব এবং হর পাচ্ছি, সেই লব এবং হরকে ভাগ করে আমরা এক বা কাটাকাটি করে এক পাবো। এখানে কারণটা কি, যদি আমরা সূক্ষ্মভাবে খেয়াল করি, সেটা হচ্ছে কি, যে দুইটি বস্তুর ক্ষেত্রে সময়টা সমান এবং তাদের অভিকর্ষ ত্বরণের মানটাও সমান, যার কারণে আমরা লবকে এবং হরকে কেটে এক পেতে পারি। এবং এখান থেকে আমরা লিখতে পারি এইচ এ এবং এইচ বি দুইটাই সমান।